গোপালপুরের সোনামুইয়ে মরহুম সালাম ব্যারিস্টারের ২৬তম মৃত্যুবার্ষিকী ও অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর গণসংযোগ। সংবাদদাতা SK শিপন, গোপালপুর। গোপালপুরের সোনামুইয়ে বিএনপির সাবেক মহাসচিব মরহুম সালাম ব্যারিস্টারের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ শ্রদ্ধা অনুষ্ঠান অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। এদিন তিনি সোনামুই বাজার ও আশেপাশের এলাকার হাজার হাজার মানুষের সঙ্গে গণসংযোগে অংশগ্রহণ করেন। অ্যাডভোকেট পিন্টু প্রথমে সরিষাবাড়ির ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কবর জিয়ারত করেন। এরপর সোনামুই বাজারে এসে স্থানীয় জনগণের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে চা খেতে বসেন। পিন্টু এই সময় জানান, সোনামুই গ্রামের পাশে আছে, যতদিন বাঁচব এই গ্রামের সঙ্গে থাকব। তিনি আরও জানান যে খুব শীঘ্রই সোনামুইয়ে একটি বিশেষ প্রোগ্রামের আয়োজন করা হবে। সংবাদ শেষে অ্যাডভোকেট পিন্টু গ্রামের মানুষের প্রতি তার অগাধ শ্রদ্ধা ও সহযোগিতার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেন। নিষ্ঠাবান দেশপ্রেমিক নেতা, তিনি কিরকম সৎ নেতা ছিলেন এটা যদি আপনারা একটু কল্পনা করেন। তার মৃত্যু শয্যায় শায়িত যখন বিদেশে পাঠানো হবে, তার এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া ছিল না, যার কারণে তার সময় মতো বিদেশে পাঠানোর চেষ্টা করা সত্ত্বেও পাঠানো যায় নাই। এরকম একজন সৎ লোক ছিলেন তিনি। দেশপ্রেমিক হিসাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার ব্যাপারে তিনি ছিলেন অন্যতম একজন সংগঠক হিসেবে কাজ করেছেন। বিএনপিকে সংগঠিত করে বিএনপিকে ৯১ সালে ক্ষমতায় নেওয়ার ব্যাপারে তার পিছনে অন্যতম ভূমিকা ছিল ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার। ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের কথা অল্প সময়ে বলে শেষ করা যাবে না। তিনি আমাদের অনেক শ্রদ্ধেয়, আমার ব্যক্তিগতভাবে অভিভাবক ছিলেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। পরম করুণাময় আল্লাহ তাআলা তাকে যাতে জান্নাত দান করেন সেটা কামনা করি, এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আরও আবেদন করব যে তার পরিবারের সদস্য যারা আছেন তাদেরকেও যাতে আল্লাহ তাআলা তার শোককে শক্তিতে রূপান্তরিত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ।